বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ডিটারমিনার। ডিটারমিনার কি, এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কি কি কাজে এটা আমরা কোথায় ব্যবহার করব এবং কিভাবে আমরা চিনব মেইনলি। তো ফার্স্টে আমরা জানি ডিটারমিনারটা কি। ডিটারমিনারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের একটা প্রকরণ, অ্যাডজেক্টিভের একটা ধরন আর কি, বা প্রকরণ। অ্যাডজেক্টিভ অনেক ধরনের হয়, সেক্ষেত্রে শুধুমাত্র যে গুড ব্যাড আছে সেগুলো ব্যতীত, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যতীত অন্য অ্যাডজেক্টিভগুলো সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেমন মনে করেন গুড ব্যাড আছে, এগুলো ব্যতীত অন্য সকল অন্য অ্যাডজেক্টিভগুলো আর কি হতে পারে, ডিটারমিনার হতে পারে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভের প্রকরণ। আমরা দেখলাম যে এটা সাধারণত আপনার সংখ্যা অথবা পরিমাপ অথবা মালিকানা বোঝাবে। সংখ্যা, পরিমাপ, মালিকানা বোঝাবে। তাহলে ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভের একটা প্রকরণ, এবং এটা অ্যাডজেক্টিভ অফ যে কোয়ালিটি গুড ব্যাড আছে ব্যতীত সাধারণত অন্য অ্যাডজেক্টিভগুলোকে আমরা এটাকে ডিটারমিনার বলছি। এবং এটা সাধারণত কোনো সংখ্যা অথবা পরিমাপ, মালিকানা বোঝাবে। তাহলে সাধারণত এগুলো কি নাউনের আগে, নাউনের সংখ্যা, নাউনের পরিমাপ, আচ্ছা এই নাউনের মালিকানাটা বোঝাবে। এটা হচ্ছে ডিটারমিনার সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা। এবং ডিটারমিনার এখন শিখবো আমরা কোথায় বসবে। যদি নাউনের আগে একটা থাকে তখন আমরা সেটাকে বলবো, এক নাম্বার হচ্ছে ডিটারমিনার নাউনের আগে একটা থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা সেটাকে ডিটারমিনার ধরি, ডিটারমিনার প্লাস নাউন। কিন্তু যদি দুইটা থাকে তাহলে সাধারণত ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আবার যদি তিনটা শব্দ থাকে তাহলে সাধারণত ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে। এটা আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখতে চাই তাহলে এক নম্বর উদাহরণ হতে পারে, হি গেভ মি সাম ওয়াটার। তাহলে এখানে আমরা যে শিখলাম সেটা হচ্ছে এই যে ওয়াটারটা হচ্ছে নাউন, এই সাম এখানে হচ্ছে ঠিক ডিটারমিনার। দুই নম্বরের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিতে চাই, হি গেভ মি সাম কোল্ড ওয়াটার। তাহলে ডিটারমিনারের এখানে নাউনের আগে দুইটা শব্দ আছে, তাহলে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি ডিটারমিনার। আমরা যদি তিন নাম্বার আরেকটা শিখতে চাই সেটা হচ্ছে হি গেভ মি সাম ভেরি কোল্ড ওয়াটার। তাহলে এখানে তিনটা শব্দ, কোল্ড, ভেরি, সাম। তাহলে এটা হবে ডিটারমিনার, ভেরিটা হবে অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, আর কোল্ডটা হবে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে আমরা দেখলাম যে যদি নাউনের আগে একটা শব্দ থাকে সেটা ডিটারমিনার, নাউনের আগে যদি দুইটা শব্দ থাকে একটা ডিটারমিনার এবং একটা অ্যাডজেক্টিভ, এবং নাউনের আগে যদি তিনটা শব্দ থাকে তাহলে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে কি নাউন। তাহলে এভাবে আমরা ডিটারমিনারের ব্যবহারগুলো শিখলাম। ডিটারমিনার কোনগুলো হতে পারে, ডিটারমিনার কী কী হতে পারে এটা আমরা শিখব। ডিটারমিনার হতে পারে, সাধারণত হয়ে থাকে আর কি, সাধারণত হয়ে থাকে এক নম্বর হচ্ছে আর্টিকেল, এ এন দি, আর্টিকেল হতে পারে, আর্টিকেল ডিটারমিনার হতে পারে। তাহলে এ এন দি এগুলো জেনে রাখলে খুব সহজ হবে আর কি আমাদের বোঝা ডিটারমিনের অবস্থা। দুই নম্বর হতে পারে যেমন আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস দ্যাট, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যে দিস দ্যাট, দিজ, এগুলো হচ্ছে ডিটারমিনার হতে পারে। দিজ, সাচ, দিজ, দোজ, সাচ, ইটিসি। আবার হতে পারে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে কি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, ইয়োর, হিজ, হার, ইটস, ইটিসি, এগুলো হতে পারে। তারপরে তিন নম্বর হচ্ছে
এটা হতে পারে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেগুলো আছে 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড নাম্বারগুলো হবে 1 2 3, তারপরে হচ্ছে ফার্স্ট FARST ফার্স্ট সেকেন্ড, এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর হতে পারে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কী আছে? ইচ, এভরি, এগুলো হতে পারে। কোয়ান্টিফায়ার হতে পারে। কোয়ান্টিফায়ার হতে পারে, কোয়ান্টিফায়ার হচ্ছে কি যে ওয়াল, সাম, নো, তারপরে হচ্ছে লিটিল, ফিউ, এগুলো সবগুলো হতে পারে ডিটারমিনার। লিটিল, ফিউ, তারপরে মাচ, মেনি, হাফ, ইনাফ, এগুলো সবগুলোই হতে পারে। তাহলে আমরা আবার যদি একটু ডিভিশন দিই, অ্যাডজেক্টিভ ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভের একটা প্রকরণ। এটা সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে নির্দেশ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে গুড ব্যাড ব্যতীত অন্যান্য অ্যাডজেক্টিভগুলোকে নির্দেশ করে। আর এটা সাধারণত সংখ্যা, পরিমাপ এবং মালিকানা বোঝায়। একটা বাক্যে নাউনের সংখ্যা, নাউনের পরিমাপ এবং মালিকানা বোঝাতে সাধারণত ডিটারমিনারটা ব্যবহার করা হয়। ডিটারমিনার যদি নাউনের আগে একটা শব্দ থাকে সাধারণত আমরা এটাকে ডিটারমিনার ধরি। নাউনের পরে যদি 2টা শব্দ থাকে তাহলে একটা ডিটারমিনার, একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে যদি 3টা শব্দ থাকে তাহলে একটা ডিটারমিনার, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ এবং নাউন। যেমন গেভ মি এ সাম ওয়াটার, এখানে সাম হচ্ছে ডিটারমিনার। সাম কোল্ড ওয়াটার হলে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। সাম ভেরি কোল্ড ওয়াটার হলে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এগুলো সাধারণত আর্টিকেল এন দিয়ে হয়। দিস, দ্যাট, দিস, সাচ, এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তারপরে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ জানি মাই, আওয়ার, ইয়োর্স, হিজ, হার, ইটস, আওয়ার্স, ইয়োর্স, দে, দেয়ার্স, দেয়ার্স, সব কিছু হতে পারে। তারপরে 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হতে পারে কার্ডিনাল এবং নমিনাল নাম্বার। তারপরে ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হতে পারে। তারপরে ওয়াল, সাম, নো, লিটিল, ফিউ, মাচ, মেনি, এক কথায় যতগুলো আমরা সংখ্যা বা পরিমাপ আমরা বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করি সবগুলো হচ্ছে ডিটারমিনার। সামনের দিন আমরা ডিটারমিনারের অনেকগুলো ভাগ আছে, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, এর সাথে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড আছে, আমরা এগুলো শিখব। ধন্যবাদ।